ভয়ের কোনো কারণ নেই। না, আপনাদেরকে টিভিতে যেরকম দেখি, বাস্তব জীবনে কি তার উল্টোটা? ইয়েস, উল্টোটা অনেক সিরিয়াস। সিরিয়াস। ও, জীবন মানে কি সিরিয়াস সবকিছু, নাকি হাস্য রসাত্মক সবকিছু, কমেডি সবকিছু মিলে? সবকিছু মিলে। আমাদের এখনকার ঈদের উৎসব যেমন বললাম 7 দিন ব্যাপী 8 দিন ব্যাপী চলে, আপনাদের ছোটবেলার ঈদগুলো কি এরকম উৎসব মুখর ছিল ডক্টর এজাজ? অবশ্যই এখনকার চাইতে আমি মনে করি বেশি আনন্দের ছিল, কারণ তখন তো প্রথম রমজান মানেই ঈদের একটা প্রিপারেশন, যে 29 রোজার পর কিংবা 30 রোজার পরে ঈদ আসবে, এবং ঈদের দিন সকালে গোসল করা, তারপর নতুন জামা আম্মা বের করে দিতেন, একদম সেই ন্যাপথলিন দেয়া সুটকেসের মধ্যে থাকতো, আম্মা বের করে দিতেন, নতুন জামায় ন্যাপথলিনের গন্ধ, সেটা পরতাম, কারণ প্রতি বছর তো আর নতুন শার্ট পেতাম না। আচ্ছা, ঈদের শার্ট ছিল আমাদের একটাই? হ্যাঁ, এবং সেটা আম্মা ঈদ শেষ দুপুরের পরে আম্মা সিজ করে নিতেন, ওকে, নিয়ে আবার ধুয়ে ইস্ত্রি করে আবার সেটা সুটকেসে রাখতেন। তো সুটকেসে ন্যাপথলিন থাকতো, যখনই আম্মা সেই ন্যাপথলিনের সুগন্ধযুক্ত, আমার শার্টটা ছিল কেরোলিনের, আমার মনে আছে, সবুজ রঙের একটা কেরোলিনের শার্ট, তখন কেরোলিনের শার্ট ছিল খুব শৌখিন, সেই শার্টটা পরতাম এবং ন্যাপথলিনের গন্ধ ছুটছে, ওই প্রশান্তিটা ছিল ঈদের। ওই এক শার্ট বারবার পরেছি, কয়েক বছর পরেছি, তারপর ঈদের আনন্দটা ওই যে বছরে 2 দিন পরার সে আনন্দটা ছিল, সেই আনন্দ এখনকার থেকে অনেক বেশি ছিল, তাই? এখন নেই, এখন তেমন একটা নেই। আমি ফারুক আহমেদের কাছ থেকেও সেটা শুনতে চাইবো। আপনাকে দেখে মনে হচ্ছে শুরু থেকে আপনি একটা ক্যারেক্টারের মধ্যে আছেন। ইজ ইট ট্রু? না না, ওকে, এবার আমি একটু স্বস্তি পাচ্ছি। তো আপনার ঈদগুলো, ছোটবেলার ঈদগুলো কিরকম ছিল, কতটুকু কালারফুল ছিল? কালারফুল ছিল কিনা ওটা আমি জানি না, রং দেখি নাই, আনন্দ ছিল। আমরা তো শহরে বড় হয়েছি, কিন্তু আমরা ঈদের সময় আব্বা যেহেতু শিক্ষক মানুষ ছিলেন, আমরা গ্রামে যেতাম 1 মাসের জন্য, রমজানের ছুটি হয়ে যেত স্কুল, আব্বা আমাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে যেতেন। দাদা ছিলেন, দাদি অনেক আগেই মারা গিয়েছিলেন। তো ঈদের সময় হয় কি, মানে পুরো রমজান মাসটাই ছিল আনন্দের, খুব ছোটবেলায়, এটা আমি বলছি 67, 1967, 68, 69, অনেক আগের কথা। এই সময় আমার সময় ওইটা। হ্যাঁ, তো হ্যাঁ, আর তখনও শীতের দিনের রোজা ছিল, আমার মনে আছে। মা সেই 2টার সময় উঠে রান্না শুরু করতেন, রাত 2টার সময় গরম ভাত দিতেন, আমরা লেপের নিচে থাকতাম। গ্রামে তো প্রচন্ড শীত, ওই আমরা উঠে যেতাম, আমাদের উঠাইতে চাইতেন না আর কি, আমরা ঠিক উঠে খেতাম। তারপরে আব্বার সাথে তারাবি নামাজে যেতাম, এইটা একটা। আর ঈদের দিন যেটা একটা ব্যাপার ছিল, আমাদের গ্রামেই আমাদের বাড়ির সামনেই ছিল বড় মাঠ, ঈদগাহ মাঠ, ওখানে নামাজ পড়া হতো। তো যখন যে নামাজ পড়াতেন উনি তো চলে আসতেন আগেই, লোকজন আসতো ওখানে, মানে একজন না আসলেও নামাজ হবে না, মানে ওই জন্য দেখা হইতো যে কে আসে নাই। তারপর দেখা গেলো যে আরে তালুকদার সাহেব তো আসে নাই, রফিজউদ্দিন তালুকদার ছিল আমাদের পাশে, তো উনি উনি ওই গরুরে গোসল করায়, গোসল করে তাড়াতাড়ি চলে আসবে। তারপর বলে এই রফিজ চাচা আসেন, তাড়াতাড়ি আসতেছি বলে উনি আবার এসে তাড়াতাড়ি একটা পাঞ্জাবি পরে আসলো, বসলো। মানে তখন সৌহার্দ্য এবং আনন্দটা অনেক বেশি ছিল, সেটা ফিল করতে পারি। এখনকার ঈদে অবশ্যই সেটা ডিফারেন্ট, কিন্তু আনন্দটা আগের মতো না হলেও আনন্দ তো আছে। না, বিষয়টা আসলে অন্য জায়গায়। সেটা হচ্ছে কি, এখন যারা ছোট তাদের আনন্দ কিন্তু ওই আমাদের ওই সময় যে আনন্দ ছিল, এদেরও কিন্তু একই আনন্দ পাচ্ছে ওরা, ছোট ছোট যারা বাচ্চা। ওই যে তখন একটা জামা ছিল, ওইটাই কিন্তু ধুয়ে মুছে আবার দেয়া হতো, এখন তো আর সেটা থাকছে না। না, সেই জন্যও না, মানে বয়সটা একটা, আমরা তো জানতামই যে একটা জামাই থাকে, আমরা তো আর জানতাম না যে 5টা জামা থাকে, কাজে ওই আফসোস আমাদের ছিল না। বয়সটা ফ্যাক্টর, বয়সটা এলো ফ্যাক্টর। তখনকার বাচ্চাদের কথা বলছি যে এদের তো অনেক জামা, অনেক জুতো পাওয়া যায়, ওই এক্সাইটমেন্টটা ওদের মধ্যে কিন্তু আমি একটু কম দেখি, বাট তারপরেও ঈদের আনন্দ সর্বত্রই থাকে। আপনি কেন দেখেন না, আপনি ওই বয়সটা পার হয়ে এসেছেন, কিন্তু ওরা কিন্তু ঠিকই আনন্দ পায়। আমি ওইটাই বলতে চাই। আমরা তো সবাই, আমরা যেরকম করে নতুন জামা জুতো লুকিয়ে রাখতাম, কম্পিটিশন হতো, কাউকে দেখাবো না আমারটা বেশি সুন্দর, ওই জিনিসগুলো এখন আমি ফেসবুকে আমরা অনেক কিছু দেখি। এবং আমি মনে করি যে আমরা আমাদের যে বয়সে চলে এসেছি, আমরা মনে করি সবাই আমাদের মতো করে ঈদ করছে, আসলে বিষয়টা তা না, সেরকম না। ছোটরা ঠিক আমাদের মতোই ছোট আছে, এবং তারা কিন্তু আনন্দটা ঠিক একইভাবে একদম উপভোগ করছেন।